তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততা অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে তার গোলামি করার দাসত্ব করার তৌফিক দান করলেন। খুশি হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সূরাতুল বাকারা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওপর যেন কিছু কথা জবান দিয়ে বাড়ি করে দেন, যে কথাগুলা শুনলে পরে আমরা বক্তা শ্রোতা এহলৌকিক জীবনে আমল করে গিয়া পরলৌকিক জীবনে একটা জান্নাতের সার্টিফিকেট নিজের কপালের ভিতরে বরাদ্দ করে নিতে পারি। আল্লাহ এরকম হেদায়েতপূর্ণ কথাগুলা আমার জবান থেকে বাইর করে দিন, পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষকে কিন্তু মৃত্যুর সাধন করা লাগবে, এটা চিরন্তন সত্য। এটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বদমাইশ হোক, সিটার হোক, বাটপার হোক, যে ধর্মের লোকেরা হোক না কেন, যে শ্রেণীর যে পেশারি লোক হোক না কেন, এই মৃত্যুটাকে কেউ অস্বীকার করতে পারেনি, পারবে না। কথা বলেন, কেউ অস্বীকার করতে পারেনি, পারবেও না। মৃত্যু আসবে, এটা চিরন্তন সত্য। কিন্তু মানুষ মৃত্যুর পরে পুনরুত্থান হবে, তুরজাউন, আল্লাহর কাছে ফিরে আসবে। বিশ্বে এরকম অহরহ মানুষ আছে যারা পরলোকে বিশ্বাস করে না, যে মরলেই শেষ, ভেনিশ, মরলেই কি আর মনে হয় আসবে না, আমাদের মনে হয় আর পরবর্তী জন্মে আমাদেরকে মনে হয় আর জাগ্রত করা হবে না, এই মৃত্যুটাই মনে হয় শেষ মৃত্যু। আসলে কি এমনটা নাকি? এই মৃত্যুটা কি শেষ মৃত্যু? এরপরে আর একটা মৃত্যু আসবে, এরপরে আর একটা জীবন আসবে। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার সুবহানাল্লাহ পড়েন তো। মানুষ মরবে, এরপরে পুনরুত্থান হবে, গোটা সমাজ জাগবে, কেমন করে মানুষকে পুনরুত্থান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু অসম্পূর্ণ রাখেন নাই, সবগুলা কি বিস্তারিত দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি আসলো, হঠাৎ করে একটা চিঠি আসলো। তিনি যখন সম্রাট, অর্ধজাহানের খলিফা, যখন খ্রিস্টান বাদশার কাছ থেকে একটা চিঠি আসলো, চিঠিখানাতে 4টা প্রশ্ন লেখা ছিল। কয়টা? 4টা প্রশ্ন দিয়ে
খ্রিস্টান বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। প্রথম প্রশ্ন হলো, একই মায়ের পেটে যমজ দুই সন্তান জন্মগ্রহণ করলো, একই মায়ের পেটে যমজ দুই সন্তান জন্মগ্রহণ করলো, একই দিনে তারা উভয়ে মৃত্যুবরণ করলো, অথচ তারা এক ভাই অপর ভাইয়ের চাইতে 100 বছরের বড় ছিল। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা, ঝিমানি চলবে না, একটু বুঝেন, বুঝে থাকলে উত্তর দেন। একই মায়ের পেটে দুটি যমজ সন্তান জন্মগ্রহণ করলো, একই দিনে মৃত্যুবরণ করলো, অথচ এক ভাই অপর ভাইয়ের চাইতে 100 বছরের বড় ছিল। এটা কেমন করে সম্ভব? বুঝে শুনে অ্যান্সার করবেন কোরআন হাদিস দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কে লিখলো চিঠিটা? খ্রিস্টান বাদশাহ। কে লিখলো চিঠিটা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর, পৃথিবীর কোন এমন স্থান আছে যেখানে সূর্যের আলো একবার পড়েছে জিন্দেগিতে কোনোদিন আর পড়বে না? ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 3 নাম্বার প্রশ্ন হলো তোমার কাছে, সে কয়েদিকে যার কয়েদখানার ভিতরে নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই, আর কয়েদি নিঃশ্বাস ছাড়াই দীর্ঘদিন কারাগারের ভিতর জীবিত থাকে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে 4 নাম্বার প্রশ্ন হলো, সেটা কোন কবর যার কবরটাও জীবিত, কবরের ভিতরে যে থাকে সেও জীবিত, কবর তাকে বের করে দিল, সে পুনরায় দুনিয়ার জমিনে আসার পরে দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 4খানা প্রশ্ন দিলাম, আশা করি কোরআন হাদিস দিয়া প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের জানা আছে বোধহয়, আছে না? জানা আছে না? আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم। দুনিয়ার জমিন থেকে মানুষ মরণশীল, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, পুনরুত্থান হতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেতে হবে। যদিও মানুষ তা অস্বীকার করে, জান্নাত অথবা জাহান্নাম মানুষের ভাগ্যের ভিতরে লিপিবদ্ধ থাকবে। দুনিয়ার মানুষেরা এরকম পরিস্থিতির শিকার হবে। আও কাল্লাযী শব্দের অর্থের বহু বচনে নিয়ে আসছেন, বা এই আয়াতে কারিমার তাফসিরে কেরাম নিয়ে আসছেন। আল্লাহর 2 জন বান্দা ছিল, ওই যে একই মায়ের পেটে যমজ 2 ভাই জন্মগ্রহণ করলো, একই দিনে মৃত্যুবরণ করলো, অথচ এক ভাই অপর ভাইয়ের চাইতে কত বছর বয়স? 100 বছর। তাদের ব্যবধান, বয়সের ব্যবধান কত বছর? এটা কি সম্ভব? যমজ ভাই জন্মগ্রহণ করছে, একদিনই মৃত্যুবরণ করছে, অথচ এক ভাই অপর ভাইয়ের চাইতে 100 বছরের। এটা কেমন একটা কথা! আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন, আর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, প্রশ্ন করেছে খ্রিস্টান বাদশা আমার কাছে, আশা করি প্রশ্নের অ্যান্সার তুমি কোরআন দিয়া হাদিস দিয়া সুন্দর করে বুঝাইয়া দিবা। চিঠিও তিনিও লিখলেন। এবার চিঠির প্রতি উত্তরে কি হওয়া দরকার, কোরআন দিয়া হাদিস দিয়া পত্র লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। তিনি চেয়েছিলেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি আমার এই ব্যাখ্যার বিশ্লেষণ দিবেন, প্রশ্নগুলোর অ্যান্সার করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিনের কাছে পারমিশন পেলেন, তিনি সুন্দর করে লেখা করলেন। তারা তো ওই 2 জন যমজ ভাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে একই দিনে পয়দা করেছিলেন, আবার একই দিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইছিলেন। সুবহানাল্লাহ। এরা ছিল 2 জন পয়গম্বর, একজন হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে উযাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে র আর ব, র আর উযাইর আর উযাইব, 2 জন পয়গম্বর। কয়জন? 2 জন ভাই, একই দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়ে, তৎকালীন সময়ে সবচেয়ে খারাপ বাদশা ছিলেন, সবচেয়ে স্বৈরাচারী বাদশা ছিলেন বখতে নসর। কি নাম? বখতে নসর। কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা হামান, বখতে নসর, সুলাইমান, পড়ি নাই আমরা, জানি না? ঠিক এরকম করে সেই সময়ের স্বৈরাচারী শাসক ছিল বখতে নসর। গোটা একটা গ্রামকে, কেউ বলতেছেন গোটা একটা জনবলকে
বখতে নসর তল্লাশি করে সকলকে ঢলিয়ে দিয়েছিলেন, সকলকে মৃত্যুর সাথে পরিণত করে দিয়েছিলেন। তার মানে এমন একটা নগরীর ভিতরে বখতে নসর হামলা করলেন, জনবসতি বলতে কেউ নাই, সেখানে সব মানুষগুলাকে সে নিস্তেনাবুদ হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ পড়বেন না? সব মানুষগুলাই হত্যা করে ফেললো। বিশাল একটা জনগোষ্ঠী সেখানে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى سبحان الله। বখতে নসর ওই গোটা জনবলটাকে, গোটা গোষ্ঠীটাকে কি করেছিলেন? হত্যা করে ফেলেছিলেন। সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন, ওই নগরী বেয়ে যাচ্ছিলেন, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই গোষ্ঠীটা বা এই জনবল কি আর কোনো দিন সম্ভব জাগ্রত হবে? আমার মনে হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেখানে বর্তমানে যুদ্ধ চলতেছে ফিলিস্তিন, এই জায়গাটার ভিতরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, গাধার পিঠে চড়ে যাচ্ছেন, আর দেখলেন যে সব মানুষকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আমার কথা মনে হয় বুঝতেছেন আপনারা? বোঝা যাচ্ছে? সব মানুষগুলা, আমার গোটা নগরী, মনে করেন আপনাদের এই নেউলা গ্রামটাকে সব মানুষগুলাকে হত্যা করে ফেলছে, কেউ নাই বেঁচে নেই। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কোনো দিন কি সম্ভব এই নগরীটা আবার মানুষ দ্বারা ভরপুর হবে, এই নগরীটা আবার চাঙ্গা হবে? সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করেছিলেন বা মেরে দিয়েছিলেন, মৃত্যুর স্বাদ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি ইন্তিকাল করলেন। সুবহানাল্লাহ পড়েন। আসলে দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবে যে এ নগরীকে আমি আবার চাঙ্গা করব, এ নগরী আবার মানুষ দ্বারা ভরপুর হবে, এ নগরীকে আমি আবার পুনরুত্থান করব, মানুষ জানবে না যেটা ওরা করতে চায় তার বিপরীতটা আমি করব। সুবহানাল্লাহ। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা বিশাল বড় কাহিনী। তাফসিরে কিরাম বলেছেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন, সঙ্গে যে গাধা ছিল দীর্ঘকাল সেখানে ছিল, সেও মৃত্যুবরণ করলো। কিন্তু বাড়ির থেকে যখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে আসছিলেন, বাড়ির ভিতরে তার একটা সন্তান ছিল, 10 বছর বয়স। কত বছর? 10 বছরের একটা সন্তান ছিল। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন। 100 বছর পর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রেফ্রিজারেটর করলেন, মানে ফ্রিজের ভিতরে যেরকম রাখলে মাল সুন্দর করে বেরিয়ে আসে, ঠিক সেরকম করে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন পেলেন। এবার বলা হচ্ছে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু 100 আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওম। যখন মৃত্যু থেকে আবার পুনরুত্থান করা হলো, উযাইরকে জিজ্ঞাসা করা হলো, ও উযাইর বলো তো কতদিন তুমি মৃত্যুবরণ বা কতদিন শুয়েছিলে? উযাইর বলতেছে ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার মনে হচ্ছে সকালে ঘুমাইছি আর সন্ধ্যার সময় জাগলাম। অথচ কত বছর চলে গেছে? কত বছর? 100 বছর অতিবাহিত হয়ে গেছে। আর এ বলছে আমার মনে হচ্ছে যে আমি সকালে ঘুমাইছি আর সন্ধ্যায় জাগতেছি, কেউ যেন মনে হয় আমার ডাকতেছে, কাঁচা ঘুম ভাঙতেছে আমার, এরকমটা মনে হচ্ছে। উযাইর চিন্তা করো না, তোমার 1 বছর 1 দিন যায় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ক্ষণিক সময়ের ভিতরে 100 বছর পার করে দিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন যেই জায়গার ভিতরে তার মৃত্যু হয়েছিল, সঙ্গে তার যে গাধা ছিল, খাদ্যর যে পটলা ছিল, সবগুলাই ভিনিশ হয়ে গিয়েছে। গাদার কিছু হাড় দেখা যায়, কিছু দেখা যায় না, ভিনিশ হয়ে গিয়েছে। দেখা যাবে 100 বছর থাকে, হাড্ডি থাকে 100 বছর থাকে, হাড় কিছু আছে কিছু নাই। হযরতে উযাইর বলতেছে আল্লাহ এটা কেমন করে সম্ভব? এটা কি আমার গাধাটা নাকি? কয় হয় এটা তোমার গাধা। কয় তুমি না যে জানতে চেয়েছিলে কেমন করে আমি আবার পুনরুত্থান করব, এ নগরী আবার সচল হবে নাকি অচল হবে, মানুষের জনবসতি হবে নাকি হবে না, কেমন করে পুনরুত্থান করবে এটা তুমি জানতে চেয়েছিলে। ক্বালা বাল লাবিস্তা 100 আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। সুবহানাল্লাহ। ও উযাইর এবার দেখো কি করি।
এটাই 1 নম্বর প্রশ্ন চলতেছে। একই মায়ের পেটে দুটি সন্তান জন্মগ্রহণ করলো, যমজ 2 ভাই জন্মগ্রহণ করলো। এক ভাই অপর ভাইয়ের চাইতে কত বছর বয়স? তার মানে এই বুঝাইতে যাচ্ছে 100 বছর বয়স, মানে 12 হাত ভাঙ্গি 13 হাত বিসি সিস্টেম আসতেছে। উজাইর তো মারা গিয়েছে, উজাইর বর্তমান চলে আসছে, কিন্তু একটা বিশাল বড় কাহিনী হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন, আল্লাহ যদি আমাকে মৃত্যু থেকে আবার পুনরুত্থান করতে পারেন তাহলে আমার গাধাটাকেও পারবেন, কোনো ব্যাপার না। আল্লাহ বলতেছে কোনো ব্যাপার না। দেখো কি করতেছি, খটখট করে যেন হাড়গুলো একখানে জোড়া লাগা শুরু করে দিল। সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে টপ টপ করে সেই সময় পানি পড়তেছিল, হাড়গুলো একটার সঙ্গে একটা মেশিং হয়ে গেল, সেটিং হয়ে গেল। কিছুক্ষণ পরে হাড়ের উপরে মাংস বেষ্টন করা শুরু করে দিল, আবার মাংসের উপরে সুন্দর করে চামড়া, চামড়ার উপরে লোম হয়ে গেল, সুন্দর করে গাদা তৈরি হয়ে গেল। হযরত উজাইর বলতেছে, আল্লাহ এটা আমার গাধা নাকি নকল গাধা, টেস্ট করা দরকার, কেননা আমার গাধার সুর ছিল ভিন্ন রকম, দেখি তো কেমন করে ডাকে, ওর ডাকটা আসল আছে নাকি নকল। সুবহানাল্লাহ। হযরত উজাইরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, উজাইর রে, চিন্তা করো না, গবেষণা করো না, তোমার গাধা নাকি নকল গাধা, আসল নাকি নকল বোঝার জন্য তুমি টেস্ট করতে পারো। হযরত উজাইর পাছার ভিতরে, কেউ বলতেছেন গায়ের ভিতরে মৃত্যু আঘাত করলেন, আর বললেন, ও আমার গাধা, সত্যি যদি আমার গাধা হয়ে থাকো একটু ডাকো তো দেখি। যখন গাধা সুন্দর করে ডাক দিল, উজাইর বলতেছে, আল্লাহ বুঝতে বাকি নাই এটা আমার গাধা। সুবহানাল্লাহ। এখন ব্যাপার হলো, তুমি জানতে চেয়েছিলে নগরী অচল নাকি সচল। উজাইর রে, তাকায়া দেখো তো, তাকায়া দেখো তো। উজাইর বলতেছে, আল্লাহ এটা ফিলিস্তিন হতে পারে না, এটা আমার নগরী হতে পারে না। আচ্ছা, কোনো মানুষকে যদি বলা হয় 100 বছর আগে যিনি মৃত্যুবরণ করেছেন এই এলাকার, ওনাকে যদি এখন সেহেলগাজী বাজারে নিয়ে যাওয়া হয়, উনি বলবেন না, এটা হচ্ছে দিনাজপুর টাউন শহর। কেননা সেই সময় কোনো রকম মানুষ টঙ্গের ওপর বসে চা খাইছিল, তাও আবার চায়ের কেটলি ভিন্ন ছিল, এত বড় দোকান ছিল না, এই মার্কেট চৌধুরী মার্কেট, সুপার মার্কেট ছিল না, এই মার্কেট ছিল না, ওই মার্কেট ছিল না, এটা দিনাজপুর টাউন মনে হচ্ছে আমার কাছে। কথা বলেন, কথা বলেন। আর দিনাজপুর টাউনে যদি নিয়ে যান তো মনে করবে এটা ঢাকা সিটি চলতেছে। কথা বলেন। এই 100 বছর আগে তো আমাদের এই মসজিদ এরকম ছিল, এটা মনে হয় কি ছিল, এর অস্তিত্ব ছিল কিনা বলা কঠিন। হ্যাঁ, যদিও দীর্ঘদিনের মসজিদ। তো হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ এটা আমার নগরী হতে পারে না। কয় তোমারই নগরী, তাকায়া দেখো, ভালো করে দেখো, নদী নালা খাল বিলগুলা ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? সবগুলাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বাড়ির দিকে একটু রওনা দেই। কিন্তু কথা হচ্ছে, তাফসীরে কেরাম বলতেছেন, হযরতে উজাইর যখন বাড়ির ভিতরে চলে গেল, যখন বাড়ির থেকে বের হয়েছিল, কয় বছরের বাচ্চা ছিল? 10 বছরের বাচ্চা। হযরতে উজাইর বলতেছে, আল্লাহ দেখি তো আমার বাড়ি ঠিক আছে না নাই। বাড়ির ভিতরে চলে গেলেন, বাড়ির ভিতরে নক করার সাথে সাথে, বাড়ি তো ছিল আগের ভাঙা বাড়ি, চাটাইয়ের বাড়ি, খেরের বাড়ি। এ বাড়ি তো আর বাড়ি ওই বাড়ি নাই, এখন তো চাঙ্গা বাড়ি হয়ে গিয়েছে, খুব ভালো বাড়ি হয়ে গিয়েছে। বাড়ির ভিতরে যখন নক করেছে, একেবারে দাড়ি পাকা চুল পাকা একটা মুরব্বী চলে আসছে, সামনে চলে আসছে। কি বাবাজি, কি চাই? কয় বেটা, এটা হচ্ছে আমার বাড়ি, আর আমি হচ্ছে হযরতে উজাইর। বেটার বয়স এখন কত কত বছর? ও পোলা ছিল 10 বছর, 100 বছর ওই বয়সে অতিবাহিত হয়ে গেল। কত বছর বয়স হলো? তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গিয়েছে, স্ক্রু মনে হয় সব ঢিলা হয়ে গিয়েছে। উজাইরের বেটা হলাম আমি, আমার দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, আর তুমি মুরব্বী, কাঁচা দাড়ি কাঁচা চুল, স্ক্রু মনে হয় ঢিলা হয়ে গেছে। মুরব্বী বলতেছে, বেটা না রে, তুই আমার বেটা, তোর মাকে গিয়ে বল, তাহলেই চিনতে পারবে। খালি বললেই হবে না, খালি বললেই হবে। এটা পয়গম্বরের স্ত্রী, যারে তারে সামনে আসে না, সতর লঙ্ঘন করে না, যারে তারে সামনে আসবে না, তুমি বললে আর নিয়ে আসলাম হঠাৎ করে, না হবে না। কয় না আরে বেটা, তুমি বুঝতেছ না, আল্লাহ আমাকে আমার পুনরুত্থান করেছে। যদিও 50 বছরে মারা গিয়েছিলাম, কিন্তু আমার বয়স আল্লাহ 85 রেখে দিয়েছে। যদিও তোর বয়স কাঁচা না পাকা, কিন্তু আমার বয়সটা এখন বর্তমান কাঁচা। আল্লাহু আকবার। কত মজার কাহিনী, কত বিরল কাহিনী। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে বুঝাই?
কয় তোমার অঞ্চলে কয় মুরব্বী মানুষ কি নাই? কয় একটাও মুরব্বী নাই। আগের 100 বছরের কোনো মুরব্বী যদি থেকে থাকে আমার কাছে নিয়ে আসো, প্রমাণ করে দিব। কয় দরকার নাই, মুরব্বী আপনি খুঁজেন। কয় তোমার আম্মাকে নিয়ে আসো। কয় আম্মা জান আপনার সামনে আসবে না, কেননা তিনি অন্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, পা দুইটা একেবারে বিকলাঙ্গ হয়ে গিয়েছে, বর্তমানে একেবারে বিছানার সাথে শয্যাশয়ী। উজাইর বলতেছে যাও বেটা, একটা সুন্দর করে আমি তোমাকে পরামর্শ দিয়ে দিলাম, তোমার আম্মা জানকে যদি আমার কাছে নিয়ে আসতে পারো, পা ভালো হবে, চোখ ভালো হবে, তাহলে তোমার মা আমাকে চিনতে পারবে, বুঝিয়ে দিব আমি 1 নম্বরের উজাইর নাকি নকল উজাইর। সুবহানাল্লাহ। যখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আম্মা জানকে নিয়ে আসা হলো, পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছেন স্ত্রীর চোখ দুইটা চলে না, দেখবে কেমন করে, স্বামীকে চিনবে কেমন করে, চোখ তো আর চলে না, অচল চোখ। উজাইর বলতেছে চিন্তা করো না রে বেটা, আল্লাহ আমাকে এমন মুজিজা দিয়েছে, চোখের উপর যদি মাসেহ করে দেই ফাসাবরং জামিলা, সঙ্গে সঙ্গে সে চক্ষুষ্মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর চোখের ভিতরে কি করে দিলেন? মাসেহ করে দিলেন, সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকবার সুবহানাল্লাহ পড়বেন না? হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে স্ত্রী দেখো তো তোমার ছেলে আমাকে বিশ্বাস করতেছে না, এ মাল বিশ্বাস করে, এটা আমার মাল, আর ও বলতেছে বিশ্বাস করতেছে না, একটু বুঝাও তো। কয় না বেটা চিন্তা করো না, এটা তোমার আব্বা। কয় এটা কেমন করে সম্ভব যে আব্বাজানকে আমরা দীর্ঘদিন আগে হারিয়েছি, আর আমার চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, আব্বাজানের এ পর্যন্ত দাড়ি পাকে নাই, চুল পাকে নাই। আল্লাহ বলতেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিহি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এটাই তো আমি আল্লাহর মুজিজা, যেটা দেখার জন্য তোমার বাবা পাগল ছিল। সুবহানাল্লাহ। যেটা মানুষ পারবে না সেটা আল্লাহ পারবে। কে পারবে? আল্লাহ পারবে। সত্য একটা ঘটনা। এখন কথা হচ্ছে তাফসিরে কিরাম বলতেছেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর পায়ের ভিতরে মাসে করে দিলেন, সঙ্গে সঙ্গে পাটা ভালো হয়ে গেল, দীর্ঘদিন আবার দুনিয়ার জমিনে থাকলো। উজাইর বলতেছে আল্লাহ আমার বিশ্বাস হয়ে গিয়েছে তুমি সব কিছু পারো, মরার পরে যে তুমি জাগাইতে পারবে, হাসর নাসর যে হবে এটা আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই যে মাঝখানে একটা সফর করাই দিলেন, ঘটনা ঘটাই দিলেন, অনেক কিছু হয়ে গেল, জনবসতি আবার ভরপুর হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিশ্বাস করলেন? আমাদের ভিতর অনেক এরকম বেদর্মী। গতকালকে একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আমি নাম বলবো না, আপনারা চিনবেন। মানুষ এরকমটা হতে পারে, এখনও যে মানুষ এরকম আছে বিশ্বাস করাই কঠিন। আল্লাহ 3টা মেয়ে আছে। কয়টা মেয়ে? বিশ্বাস করবেন আপনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর 3টা মেয়ে আছে। লোকে বলতেছে, আমি যখন বললাম কুল হুয়াল্লাহু আহাদ, কয় এটা সূরা না, এটা একটা দোয়া। এটা একটা কি? অথচ শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, ওরাও ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বুঝ ওদেরকে দান করুন, পড়েন আমিন। আমার মনে হয় এই লোকটা যদি এই অবস্থায় মারা যায়, এই অবস্থায় যদি মারা যায়, নিফাকের উপর মারা যাবে, ও জান্নাত পাওয়া খুব কঠিন আছে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এ বিশ্বাস নিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ 3টা মেয়ে আছে, এ বিশ্বাস নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ওর ইমান আছে? আপনারা বলেন ওর ইমান আছে? ওর ইমান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মদান করেননি, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়। ছোট্ট একটা সূরা। আবার যদি দেখেন আল্লাহর প্রশংসা নিয়ে বা আল্লাহর বরত্ব নিয়ে যদি জাস্টিস করতে চান, সব কিছু আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম। সম্মানিত হাজিরিন।